আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা চলে এসেছি ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশনের পরবর্তী ক্লাসে। আমরা আজকে দেখব এলসিএম লিস্ট কমন মাল্টিপল আর জিসিডি গ্রেটেস্ট কমন ডিভিশন, যেটাকে আমরা বাংলায় বলি লসাগু এবং গসাগু। আমরা প্রচলিত পদ্ধতিতে লসাগু এবং গসাগু দেখব এবং আমরা এক্সেলে দেখব কত সহজে আমরা এটা করতে পারি। প্রচলিত পদ্ধতিতে যেখানে 10 মিনিট লাগবে মাত্র 20 সেকেন্ডে সেটা সম্ভব। এখানে দেখুন আমি তিনটে সংখ্যা নিয়েছি 6, 12 আর 24। কিভাবে এটাকে আমরা লসাগু নির্ণয় করব। ঠিক এইভাবে আমরা এখানে প্রথমে দেখতে হয় লসাগুর ক্ষেত্রে যে তিনটির ভিতরে দুইটার ভিতরে ভাগ যায় এমন সংখ্যা এখানে বসাতে হবে। এখানে তিনটির ভিতরেই যাবে, সর্বনিম্ন তা থেকে শুরু করতে হয়। 2 দিয়ে দিলাম, তাহলে 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে হয় 3, তারপরে 12কে যদি করি তাহলে হয় 6, 24কে করলে হয় 12। এখন দেখুন এখানে তিনটে সংখ্যার মধ্যে সবথেকে সর্বনিম্ন কত যারা ভাগ যায়, এখানে যে কোনো দুইটার মধ্যে ভাগ গেলেই হবে। সেক্ষেত্রে 3, 6, 12-র ভিতরে 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 2 দিয়েও 6 এবং 12-র মধ্যে যায়। সেক্ষেত্রে আমরা 2 বসাবো। তাহলে 2 দিয়ে যদি 3-এর সাথে ভাগ করি সেটা ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 3ই রেখে দিব। এরপর 6কে যদি ভাগ দিই 2 দিয়ে তাহলে 3 হয়, পরে 12কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই তাহলে 6 হয়। এখন দেখুন পরবর্তীতে যদি আমরা আবার দেখি যে 2 দিয়ে কোনোটার ভিতরে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা 3 নিব। 3 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে হবে 1, পরে 3কেও যদি করি তাহলে হবে 1, পরে 3কে করলে হবে 2। তাহলে আমরা অ্যাকচুয়ালি যখন এভাবে কোনো লসাগু নির্ণয় করি সেখন আমরা দেখি যে যতগুলো আছে সবগুলোকে গুণ করি। বাম সাইডে যেটা আসছে 2, তাহলে আমরা এখানে লিখব 2। পরবর্তীতে আবার আসছে এই 2, আমরা আবার লিখলাম 2। পরবর্তীতে আসছে 3, আমরা আবার লিখলাম 3। পরবর্তীতে এখানে দেখুন 1-এর সাথে যাই গুণ করা হয় 1 এবং লাস্টে 2, আবার দিলাম 2। এখন তাহলে এই 4টাকে গুণ করে যেটা হবে সেটাই লসাগু। তাহলে 2 দুগুণে 4, 4 3 4 12, 12 দুগুণে 24। তাহলে এটার লসাগু হয় 24। এখন দেখুন কত সহজে আমরা এক্সেলে এটা করতে পারি। দেখুন আমরা লিখব এলসিএম। দেখুন চলে আসছে, হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। এক কথায় মাল্টিপল হবে সর্বনিম্ন যতগুলো মাল্টিপল এখানে করা যায়। আমরা এখানে ডবল ক্লিক করলাম, সেটা আমরা করেছি এবং এটার রেজাল্ট এসেছে 24। আমরা এখন দেখব যে এই সূত্রে ফেলে কত সহজে করতে পারি। দেখুন এলসিএম লেখার পরে শুধুমাত্র 6, 12, 24 লিখে দিব। 6, 12, 14, এই ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করে দেব। দেখুন 24। কত সহজে আমরা এটা করে ফেলতে পারি। কিন্তু এখন ধরেন আরও 10-12টা যদি লসাগু করতে হতো তাহলে বেশ সময় লাগতো, কিন্তু সেটা আপনি এক ক্লিকেই করে ফেলতে পারতেন। আপনার আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কত সহজে আমরা লসাগুটা করতে পারি। এরপরে দেখুন জিসিডি গ্রেটেস্ট, সর্বোচ্চ কমন ডিভিশন, মানে ভগ্নাংশ সর্বোচ্চ কত ভাগ যাবে যেটা সবার ভিতর কমন থাকে। আমরা যখন গসাগু করি সেক্ষেত্রে ধরেন 3টে সংখ্যাতে করি, 2টা পদ্ধতিতে করি, আমরা ইউক্লিডীয় পদ্ধতিতেও করি, প্রচলিত পদ্ধতিতেও করি। এখন দেখুন আমরা প্রথমে 6কে কতভাবে ভাঙা যায় সেটা আমরা দেখব। 6কে আমরা কতভাবে ভাঙা যায় সেটা দেখব। তা দেখুন 6কে আমরা ভাঙতে পারি 1 দ্বারা এবং 2 দ্বারা এবং 3 দ্বারা। দেখুন 3 দুগুণে 6, আর 6 তো 6কেই ভাঙাই যায় 6 দিয়ে, তার মানে এতভাবে এটা করা যায়। পরে দেখুন 12কে কতভাবে করা যায়, 1 থাকতে করা যায়। এরপরে দেখুন 12কে আমরা যদি ভাঙি তাহলে 2 দিয়ে ভাঙা যায়, 2, 6 দুগুণে 12, তাহলে 2 × 6, এটাকেও করতে পারি। আবার এখন দেখুন শুধু এই 2 × 6কে আমরা আরেকবারও ভাঙতে পারি, তাহলে 1 তো আসেই, 2 আসেই, পরে 6কে আমরা ভাঙতে পারি 2 × 3, তার মানে 12কে আমরা এইভাবে ভাঙতে পারি, এই 3টে অপশন নিয়ে ভাঙতে পারি। এবং সর্বশেষ 12। এরপরে দেখুন 24, আমরা 24কে কতভাবে ভাঙতে পারি। প্রথমত তো 1 দিয়ে সব ক্ষেত্রেই হয়, পরে ধরেন 24, তাহলে 24কে যদি 2 × 12 লিখি তাহলেও করা যায়। পরে দেখুন 1 আসে, 2 আসে, আর 12কে আবার 2 × 6 দিয়ে করতে পারি, 6 দুগুণে 12। পরবর্তীতে দেখুন এটাকে আমরা আরও করতে পারি, 1 আসে, 2 আছে, 2 আসে, 6কে আমরা ভাঙতে পারি 2 × 3, তাহলে হয়ে গেল আমাদের 3টাকেই আমরা ভেঙে ফেললাম। 6-এর ক্ষেত্রে হয়েছে এটা, 12-র ক্ষেত্রে এসছে এটা, 24-এর ক্ষেত্রে সর্বশেষ এসছে এটা। এখন গসাগু নির্ণয় করার হচ্ছে সব জায়গায় কমন আছে এমনটাই নিতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এবং এখান থেকে কমন আছে সেই বিষয়টাই নিব, নিয়ে গুণ করলে আমরা গসাগু পেয়ে যাবো। তাহলে কি আছে সেটা দেখব। সব জায়গায় 1 আছে,
আরও 1 নিতে পারি, 1 না নিলেও চলে। এরপরে দেখুন এখানে 2 আছে একটা, পরবর্তী এখানে 2টা আছে, কিন্তু সব জায়গায় 2 আছে, অর্থাৎ একটা 2 নিব, সর্বনিম্ন যেটা কমন হবে সেটাই নিব 2। এর পরবর্তীতে দেখুন এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 নিব। পরবর্তীতে দেখুন এখানে 6, 12 বা এখানে আরেকটা আমরা দিয়ে দিতে পারি যে 24। দেখুন তাহলে এখানে 6 আছে, 12 আছে, এখানে 24 আছে, তার মানে এখানে এটা হচ্ছে না, শুধুমাত্র কমন ছিল 1, 2 আর 3, আমি 1, 2 আর 3 লিখে নিয়েছি। এখন এটাকে আমরা যদি জিসিডি করি, গসাগু করি, তাহলে গসাগুর নিয়ম হচ্ছে শুধুমাত্র কমনগুলো নেওয়া, নিয়ে এটাকে গুণ করা। তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 অক্ষে 2 এবং 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, তার মানে গসাগু হচ্ছে 6। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন দেখুন এটাকে আসলে এই গসাগু যদি আমরা এক্সেলে করি কত সহজে করতে পারি, মাত্র 20 সেকেন্ড এটা করা সম্ভব। তাহলে সমান সমান আমরা লিখবো জেসিডি, চলে এসছে জেসিডি। আমরা এখন শুধু এই 3টে সংখ্যা বসাই দেব, 6, 12, 24। দেখুন 6 চলে এসছে, কত সহজে করতে পারি আমরা। অতএব গসাগু করার জন্য আমরা প্রচলিত পদ্ধতি এবং আমাদের এক্সেলের পদ্ধতি দেখলাম। প্রচলিত পদ্ধতিতে যেখানে 2 থেকে 3 মিনিট সময় লাগছে, সেখানে মাত্র এক্সেলে মাত্র 20 সেকেন্ড সময় লাগছে। আশা করি আপনারা খুব সহজভাবে সুন্দরভাবে এই লসাগু এবং গসাগুটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।